সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আবারও ধারাবাহিকভাবে তোমাদের ক্লাস নিয়ে আসছি। আজকে অধ্যায়ের যে কাজগুলো ছিল এই কাজগুলো আমি শেষ করব। তোমাদের কাজগুলো দুই থেকে করা হয়েছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি 3 আর 4 নাম্বারটা। এখানে আগের যে 1 নম্বর 2 নম্বর করছি সেগুলো ছিল ওর মধ্যে যোগ চিহ্ন। এখন যে 3 নম্বর 4 নম্বর আছে বিয়োগ চিহ্ন। কথা হচ্ছে আমরা কিভাবে সমাধান করব, ঠিক আগের নিয়মেই, মানে একই নিয়ম, শুধু একটু ভিন্ন টাইপের আছে। আজকে যে ভিডিও ক্লাসটা, এই ক্লাসটা যদি তোমরা ঠিক মতো করতে পারো তাহলে আর কোনো সমস্যা নেই এই চিত্রের মাধ্যমে উৎপাদক বের করা। চলো আমরা শুরু করি। আর একটা বিষয় বলি যে 3 নম্বর 4 নম্বর বাকি আছে। আমরা এই দুইটার মধ্যে একটা অঙ্ক সমাধান করব। আমি যে অঙ্কটা সমাধান করব সেটা হচ্ছে 4 নম্বর। এই 4 নম্বরটা যদি আমরা করতে পারি তাহলে আমরা সহজেই সবগুলাই উৎপাদক চিত্রের মাধ্যমে সমাধান করতে পারবো। চলুন আমরা সেটা দেখি। এখন 4 নম্বরটা আমরা 5a স্কয়ার b স্কয়ার মাইনাস 9a পাওয়ার 4 b পাওয়ার b স্কয়ার। এখন এইটাকে আমরা যদি ক্ষেত্রফল ধরি, ক্ষেত্রফল এটা যদি ক্ষেত্রফল হয় তাহলে উহার দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করি। তাহলে আমরা কি বুঝলাম? আমরা যে জিনিসটা জানলাম, যে আগে যে জিনিসটা জানছি আগের ক্লাসে, যে এটার ক্ষেত্রফল দেওয়া আছে। এখন আমাদের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে হবে। দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করার সময় আমরা উৎপাদকগুলো বের করছিলাম। ঠিক সেরকম আমরা আগের মতো কাজ করব। আমরা লিখছি, এটাকে আমরা ক্ষেত্রফল ধরছি। এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল। এটা যদি আমাদের ক্ষেত্রফল হয় তাহলে উহার দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করব। তা আমরা জানি যে একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। তার অবশ্যই দৈর্ঘ্য আর প্রস্থ গুণ অবস্থায় আছে। তার গুণ অবস্থা থাকলে যেটা বের হবে সেটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল। তা ওইটাই আমরা বের করতে যাচ্ছি এখন। তা এখানে আমাদের 5 এর আগে উৎপাদক বের করতে হবে। 5 এর উৎপাদক যদি হয় এখানে, তাহলে 5 এর উৎপাদক কি 1 আর 5, আর কোনো কিছু নেই এখানে। আর 9 এর উৎপাদক কি হবে তাহলে 1 আর 9। এখানে দেখা যাচ্ছে আমাদের সবচেয়ে বড় উৎপাদক হলো কি 1। সবচেয়ে বড় উৎপাদক সমান কি 1। সবচেয়ে বড় উৎপাদকটি হলো 1। কিন্তু এখানে আমাদের 1 যে আছে 1 ধরেও হবে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি আবার a স্কয়ার b স্কয়ার আছে, a পাওয়ার 4 এবং b পাওয়ার 4। এদের যদি উৎপাদকগুলো বের করি তাহলে এখানে a স্কয়ার b স্কয়ার, তাই a এখানে কয়টা? a এখানে দুইটা, আর b কয়টা? b ও আছে দুইটা। আর
এখানে আছে a পাওয়ার 4 b স্কয়ার, তাহলে a কয়টা? 4টাই। এই b কয়টা? b 2টা। এখন দেখা যাচ্ছে আমরা যদি মিল করি, দেখা যাচ্ছে দুইটা করে মিল খাচ্ছে, তার মানে এটারও উৎপাদক হবে। তাহলে দুইটা করে যদি মিল খায় তাহলে কি হবে? বড় উৎপাদকটা কি হবে? বড় উৎপাদক হবে a স্কয়ার b স্কয়ার। তার মানে দুইটা a দুইটা b, a স্কয়ার b স্কয়ার। তার মধ্যে যদি 1টা আমি এখানে রেখে দিই, তাহলে 1 a স্কয়ার b স্কয়ার। কিন্তু আমরা সূচকের সময় জানবো যে চলকের সাথে কোনো সময় সহগ 1 হবে না। 1 সর্বদাই থাকে যায়, 1 লেখা যাবে না। চলকের সাথে 1 আছে, এটা আমাদের ধরে নিতে হবে। তার জন্য এখানে 1 আমি লিখবো না। তো প্রশ্নটা পেয়ে গেছি, ধরে নেব। তো আমাদের নির্ণয় করার যে ধাপ ছিল, প্রশ্ন আমাদের a স্কয়ার b স্কয়ার। এখন a স্কয়ার b স্কয়ার 5 এর সাথে গুণ করলে a স্কয়ার b স্কয়ার হয়ে যাবে। এবার মাইনাস, এই যে মাইনাস, তাতে মাইনাস। এবার আমি 9 এর সাথে গুণ করব, তাহলে 9 এর সাথে গুণ করলে তাহলে a স্কয়ার লাগবে। তাহলে 9 এর সাথে a স্কয়ার দিলে তাহলে 9 1 এ 9, আর a স্কয়ার আর a স্কয়ারে a পাওয়ার 4 b চলে গেছে। তাহলে এইটা থাকলো আমাদের দৈর্ঘ্য। এটা আমাদের বের হলো কি? দৈর্ঘ্য। এই আয়তটার দৈর্ঘ্য 5, এই আয়তটার দৈর্ঘ্য 9a স্কয়ার। তা 9a স্কয়ার আর a স্কয়ার b স্কয়ার গুণ করলে আমরা ক্ষেত্রফল পাবো 9a পাওয়ার 4 b স্কয়ার। আর a স্কয়ার b স্কয়ার 5 এর সাথে গুণ করলে ক্ষেত্রফল পাবো 5a স্কয়ার b স্কয়ার। আশা করি তোমরা বুঝতে পারছো। আর যেহেতু আমাদের বের হয়ে গেছে, আমরা তাহলে এখন লিখতে পারি যে চিত্র থেকে প্রস্থ কি তাহলে বের হলো আমাদের? a স্কয়ার b স্কয়ার। আর দৈর্ঘ্য কি বাইর হলো? দৈর্ঘ্য বাইর হলো 5 মাইনাস 9a স্কয়ার, 5 মাইনাস 9a স্কয়ার। তা আমাদের প্রয়োজন ছিল দৈর্ঘ্য প্রস্থ, তো আমরা দৈর্ঘ্য প্রস্থ বের করতে পারছি সহজেই। আশা করি বুঝতে পারছো। যারা বুঝতে পারো নাই অবশ্যই কমেন্ট বক্সে সরাসরি যেভাবে হোক যোগাযোগ করবেন। আশা করি আমি আরো পার্সোনালি ভাবে বুঝিয়ে দেব। আর আগের ক্লাসগুলো দেখবেন, আগের ক্লাসগুলো দেখলেই সহজে আরো মাথায় সেট হয়ে যাবে। আর বেশি কথা না বাড়াই আজকে ক্লাসটি শেষ করছি। সবাইকে ধন্যবাদ।